তেমনি আমার বাণী সৌরভে কানা কানি হয় যদি ভ্রমরাগ সে ব্যথা বুঝিয়া না, যদি কিছু আমারে সুধা। ট্র্যাডিশন তো আনলিমিটেড নয়, বুঝতে পারছো? এবং যে সমস্ত এখন যে সমস্ত ট্র্যাডিশন সম্বন্ধে আমরা কিছুই জানি না। এবার বাংলা গান কোথায় আধুনিক হয়ে উঠছে, ধরো এইবার আমি রবীন্দ্রনাথকে যদি ধরি, শুধু রবীন্দ্রনাথ না, রবীন্দ্রনাথ একটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন দিলীপ কুমার রায়কে বলছেন, এটাও আমি সুমনদার কাছ থেকে শোনা। ধার করে নিয়ে অনেক কিছু বলতে হয়, বুঝতে পারছো? তো দিলীপ কুমার রায় হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে। তো দিলীপ কুমার রায় বেশ রাগ করে রবীন্দ্রনাথকে বলছেন যে আমার বাবার গানে পাশ্চাত্যের এত প্রভাব পড়েছে, এটা কি ঠিক হয়েছে? বাংলার গান কি হলো? রবীন্দ্রনাথ তখন বলেছিলেন যে দেখো, আমরা তো বর্বর নই যে পাশ্চাত্য তাদের ঐতিহ্য, তাদের শিল্পের ডালিটা এরকম করে খুলে বসে আছে, এবং আমরা কি বর্বর যে সেই ডালি আমরা ফিরিয়ে দেবো? তো এইবার ধরো এবার এটা উনি বললেন। তারপর বলছেন যে দেখো, মিশেল তো মানুষের মধ্যে, আমরা তো বন মানুষ নই, তো মিশেল তো মানুষের মধ্যেই হয়। মানুষ মিশেল হয়েছে বলেই তো মানুষ, বন মানুষ হলে নিশ্চয়ই তার মধ্যে মিশেল হতো না। সুতরাং মিশেল তো মানে এটা হতেই হবে, মানে এটাকে তুমি আটকাবে কি করে আর কি। এবং মজা হচ্ছে, ধরো এই মিশেলটা এত ইউনিক, ধরো যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, হরি নাম করে জগৎ মাতালো সে একলা নিতাই। এরা ব্রিলিয়েন্টলি ইন্টেলিজেন্ট একটা লোক যে এই গানটা বেছে নিল। এখন দেখতে পাচ্ছে যে এই গানটার মধ্যে অলরেডি দেয়ার ইজ a possibility of a harmonic structure. আমি নিয়ে নিলাম, এবং নিয়ে কোথায় পাশ্চাত্য কোথায় আধুনিক হচ্ছে, লেখাটা আধুনিক হচ্ছে, ঠিক আছে? মানে আমাদের ফিলোসফিটা, ইস্টার্ন ফিলোসফিটাকে কোথায় গিয়ে আস্তে করে এক্সিস্টেন্সিয়ালিজমের দিকে নিয়ে চলে যাচ্ছেন। যদি আলো না ধরে ওরে ওরে, মানে ধরো আপন বুকের পাজর জ্বালিয়ে দিয়ে একলা জলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। লিরিক কন্টেন্টে তো আধুনিক হয়ে যাচ্ছে সে। আবার এই লোকই এই যে চলে যা চলে যায় বসন্তের দিন, চলে যায় চলে যায় দূর শাখে পিকো ডাকে বিরামবিহীন মরিহায়, চলে যায় বসন্তের দিন, চলে যায় চলে যায়। এই গানটার সাথে কিছু রবীন্দ্র পিউরিটানরা জোর করে একটা এসরাজ আর তবলা বাজিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে বহু বছর ধরে যে
আমাকে মাফ করে দেবেন যারা এই প্রোগ্রামটা দেখছেন এবং যারা সত্যি রবীন্দ্রনাথকে হয়তো আমার থেকে বেশি ভালোবাসেন, তারা আমাকে একটু মাফ করে দেবেন, তখন আমি এরকম মানে ভয়ঙ্কর কিছু কথা বলে ফেলছি হয়তো, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওটা তো একটা 2/4 বার যে কানে শুনতে পাচ্ছি, চলে যায় পরিষ্কার কানে পিয়ানোটা বাজছে, পরিষ্কার কানে I can hear the foxtrot, I can hear the sound which is not from here. ভাই কোন রাগের উপর এই গানটা কম্পোজ করা হয়েছে? নেই তো, এটা তো রাগাশ্রয়ী গানই নয়, এইটাই বাংলা আধুনিক গান। এবং বাংলা আধুনিক গান শুধু সুরে নয়, দূর শাখে পিকো ডাকে। হঠাৎ পিকো পাখিটাই কেন রবীন্দ্রনাথ বেছে নিচ্ছেন? তখন রবীন্দ্রনাথ যেমন শান্তিনিকেতনের ইয়েটা দেখেছেন, নেচারটা দেখেছেন, ঠিক তেমন ভাবে স্কটল্যান্ডের নেচারটাও দেখেছেন। স্কটল্যান্ডের সামারটা সেটা একটা আশ্চর্য সামার। যেমন আমাদের বসন্ত অসাধারণ সুন্দর, তার জন্য স্কটল্যান্ডের সামারটা বা আয়ারল্যান্ডের সামারটা সুন্দর নয় এই কথা মানে না হলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসছে কোত্থেকে, বা ধরো ওয়ার্ডসওয়ার্থ তাও ইংলিশ, আমি বলবো যে বা ইয়েটস কোত্থেকে আসছেন, এবং ইয়েটস না থাকলে রবীন্দ্রনাথ হতেন না। কিন্তু রবীন্দ্রনাথ ইজ অলসো ইয়েটস, রবীন্দ্রনাথ নিজেই একটা জায়গায় ইয়েটস হয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবার স্কটল্যান্ডের সামারটাকে রবীন্দ্রনাথ আমাদের বসন্তের মধ্যে দেখছেন, ঠিক আছে। অধীর সমীর বহে উচ্ছ্বসী বকুল ঝরে উচ্ছ্বসী, মানে ধরো এই এটা তো আমাদের ইয়ের রিদমের মতো রিদমই নয়, রিদমটাই তো আমাদের ট্রেডিশনাল রিদমের মতো নয়। এতে যদি পুলকিত আমরুবিধি ফাল্গুনের তাপে, পুলকিত আমরুবিধি ফাল্গুনের তাপে, করগুঞ্জরণে ছায়া তলকাপে, কেন আজি অকারণে সারা বেলা আনমনে সারা বেলা পরাণে বাজায় বিনাতে গো উদাসী চলে যায় বসন্তের চলে যায় চলে যায়। নয় 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 এ মধুর খেলা, সকাল সন্ধ্যা বেলা, নয় 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 এ মধুর খেলা। এই যে এই পুরো মুভমেন্ট, আবার দেখো গরিমার ব্যবহার, দেখতে চাইলেই এটাকে তুমি একদম ইমন রাগের মতো করে দিতে, যদি ধরো দেখতে চাও। বহু গান আছে যার মধ্যে তুমি এবার এই যে এটা একদম ওয়েস্ট মিউজিকে দিয়ে, কিন্তু নয় 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 হে মধুর খেলা, এইটা কোনো সাহেবকে তুমি গাওয়াতে পারবে না, এবং গাওয়ানো উচিত না। ধরো oh, the summertime is coming and the leaves are sweetly blooming, the wild mountain thyme grows around the blooming heather. Will you go, lassie, go? And we'll all go together to a wild mountain thyme grows around the blooming heather. Will you go, lassie, go? এই গানটায় যদি আমি অতিরিক্ত মির দিয়ে ফেলি তাহলে এই গানটার মজাটা থাকবে না। যে লাসি কথাটা ব্যবহার হচ্ছে,
স্কটল্যান্ড আয়ারল্যান্ড দু জায়গাতেই ব্যবহার হয়। তো এইটা কোনোদিন হবে না যদি যদি আমি অতিরিক্ত করে ফেলি, বুঝতে পারছো? কারণ দিলীপ কুমার রায়ের বিরাট কন্ট্রিবিউশন আছে। সুমনদার গানেই বলছে, ছিল দিলীপ কুমার রায়ের কণ্ঠ সমস্ত সুর হন্ত দন্ত হারমোনিয়াম, এবং সে একেবারে মানে রীতিমতো শান দেওয়া গান হচ্ছে আর কি। সেই সময় রায়চাঁদ বড়াল, লালচাঁদ বড়াল তারাও তাদের দিক থেকে কন্ট্রিবিউট করছেন। জসিমউদ্দিন তার মতো ভাবে কন্ট্রিবিউট করছেন। জসিমউদ্দিনের গানের মধ্যে দিয়ে এবার বাংলার নিজস্ব ফোক ফর্মই এতগুলো, এগুলো সব বিভিন্ন জায়গা থেকে এসে এক এক করে জড়ো হওয়া শুরু হচ্ছে। আর এটাও দেখতে হবে যে বাংলা 1930s অনওয়ার্ডস বাংলা পলিটিক্যালি অনেক কিছু দেখা শুরু করেছে, এবং সেই পলিটিক্যালি অনেক কিছু যেহেতু